नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বন্ধুরা ইতিমধ্যে টাইফুন ইয়াগি নিম্নচাপটি কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবেশ করে গেছে, সেটা কিন্তু বাংলাদেশের উপর আর নেই। এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে, ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরবে এবং এটা কিন্তু আগামীকাল ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে। এবং একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি এর সম্ভাব্য সম্পূর্ণ গতিপথ প্রকাশ করলো যে কোন গতিপথ ধরে এটা এগোবে এবং কোন দিকে যাবে, সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। তো এখন আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে আবহাওয়া সংক্রান্ত, সেই সঙ্গে আইএমডি যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে সম্ভাব্য গতিপথ নিয়ে, সেখানে কি বলা হয়েছে, কোন পথ ধরে এগোবে এবং কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, ঠিক আছে? তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে ইতিমধ্যে কিন্তু নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর কিন্তু অবস্থান করছে। আমি আপনাদের একটু প্লে করে দেখিয়ে দিই এই মুহূর্তে কীভাবে এটা ঘুরছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সরে এসছে নিম্নচাপটি এবং এই জায়গায় কিন্তু বৃত্তাকারে ঘুরছে, ঠিক আছে, এবং উত্তর পশ্চিম দিকে সরছে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী মেঘ, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, এইসব জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে। তবে অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূমের ওপরে, নদিয়ার ওপর কিন্তু মাঝারি মাপের মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার ওপর কিন্তু মাঝারি মাপের মেঘ রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু গোটা উত্তর বঙ্গোপসাগর জুড়ে কালো ঘন ভারী মেঘ রয়েছে এবং সমুদ্র উত্তাল রয়েছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে গোটা উত্তর বঙ্গোপসাগর জুড়ে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গেও মেঘলা আকাশ, বিশেষ করে দার্জিলিং, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের ওপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, একই সঙ্গে বিহারের ওপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সব জেলায় এবং আলিপুরদুয়ারে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশই রয়েছে। আগামী সময় কিন্তু মেঘের সমাগম ঘটতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘলা আকাশ, খুব একটা বৃষ্টি হচ্ছে না। একই সঙ্গে বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকেও কিন্তু এই নিম্নচাপের মেঘ প্রবেশ করছে। এবারে আমরা দেখে নেব আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এর যে সম্ভাব্য গতিপথ প্রকাশ করেছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমে প্রকাশ করা হয়েছিল সংক্ষিপ্ত গতিপথ, এরপরে কিন্তু লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ গতিপথ প্রকাশ করলো আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন আজকে 14 সেপ্টেম্বর 2024 তারিখে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটা কিন্তু যাবে মধ্যপ্রদেশের দিকে এবং সামান্য কিন্তু পরিবর্তন করেছে গতিপথে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলকাতার ওপর দিয়ে যাবে, কলকাতা, তারপরে হাওড়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশ এবং তারপরে এটা কিন্তু পশ্চিম দিকে সরে যাবে। এটা বলা হচ্ছে পুরুলিয়া, তারপরে বাঁকুড়ার কিছু অংশ এবং ঝাড়গ্রাম এর উপর দিয়ে কিন্তু যাবে এবং এটা ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। আগামীকাল কিন্তু ঝাড়খণ্ডে পৌঁছাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের ওপর অবস্থান করবে এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে সরবে। 16 তারিখ নাগাদ এটা কিন্তু পৌঁছাবে পূর্ব মধ্যপ্রদেশে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু 17 তারিখ নাগাদ এটা পশ্চিম মধ্যপ্রদেশের দিকে পৌঁছে যাবে, ঠিক আছে? এ হচ্ছে সম্ভাব্য গতিপথ। এবারে দেখুন বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো আজকে সন্ধ্যার দিকে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, সেই সঙ্গে মালদা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া, তারপরে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, হুগলি, এছাড়া বীরভূম, এইসব জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। এছাড়া পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এরপরে আজকে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু ওই অঞ্চলেই থাকবে। ঠিক আছে, পশ্চিমের দিকের জেলাগুলি কিন্তু বৃষ্টিপাত বেশি থাকবে, পূর্ব দিকের জেলাগুলি কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। তবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা বৃষ্টির সঙ্গে জোরালো ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এরপরে দেখুন আগামীকাল 15ই সেপ্টেম্বর রবিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কমে যাবে। ঝাড়খণ্ডের ওপর কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হবে, একই সঙ্গে পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ওকে।